জামায়াতকে ঠেকাতে ভোটের দিনে ঠিক আগ মুহূর্তে একসাথে সক্রিয় হয়েছে ত্রিমুখী চক্র। একদিকে গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর একাংশ, অন্যদিকে রয়েছে অপপ্রচারে সক্রিয় বিএনপি প্রচার সেল। আর আগুনে ঘি ঢালার জন্য তৈরি হয়ে আছে বিএনপির তল্পিবাহক মিডিয়াগুলো। এই ত্রিমুখী চক্রের সম্মিলিত প্রকল্প হিসেবে সামনে হাজির হয়েছে জামায়াত নেতার টাকা উদ্ধার নাটক। ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনের বৈধ টাকা আটকে তাকে চরম ও নির্লজ্জভাবে হয়রানির যে নাটক মঞ্চস্থ করা হয়েছে, সেটাকে এমনভাবে প্রচার করা হচ্ছে যেন তিনি অবৈধ টাকা পাচার করতে যেয়ে ধরা পড়েছেন। এই নাটকের প্রথম ধাপে যুক্ত হয়েছে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর বিএনপিপন্থী চক্র। খবরে জানা গেছে, ঢাকা থেকে বিমান ছেড়ে যাওয়ার পর গোয়েন্দা সূত্রে তথ্য পেয়ে জামায়াত নেতাকে সৈয়দপুর বিমানবন্দরে আটক করা হয়। ঢাকা বিমানবন্দর থেকে বৈধভাবে টাকা বহনের ছাড়পত্র দেওয়ার পরও গোয়েন্দা বাহিনীর এই চক্রটি সেটাকে অবৈধ হিসেবে তথ্য দিয়েছে। সৈয়দপুরে অবস্থানরত সেনা সদস্যদেরকেও তাদের আচরণের ব্যাখ্যা দিতে হবে। তথ্য কোনো রকম যাচাই বাছাই না করেই ছাড়পত্র দেওয়ার পরও কেন জামায়াত নেতাকে তারা আটক করলেন? এই নাটকের দ্বিতীয় ধাপে যুক্ত হয়েছে বিএনপির তল্পিবাহী তথাকথিত মিডিয়াগুলো। তথ্যের কোনো যাচাই বাছাই না করে এবং ভুক্তভোগীদের কোনো বক্তব্য না দিয়েই এমনভাবে এই পত্রিকার ওয়েবসাইটগুলো ছেয়ে ফেলা হয়েছে যেন জামায়াত নেতা বড় অন্যায় করে ধরা পড়েছেন, অথচ সম্পূর্ণ অন্যায়ভাবে তাকে হয়রানি করা হচ্ছে। পত্রিকাগুলোর ওয়েবসাইটে দেওয়া খবরের শিরোনামে জামায়াতের কোনো বক্তব্যই নেই। শিরোনাম ও ছবিগুলো এমনভাবে দেওয়া হচ্ছে যেন বিরাট কোনো অপরাধী ধরা পড়েছে। এই মিথ্যা ছড়ানো অপপ্রচারের তালিকায় প্রথম আলো, যুগান্তর সহ আছে দেশের প্রথম সারির তথাকথিত প্রায় সকল পত্রিকা। নাটকের তৃতীয় পক্ষ হিসেবে সবশেষে মাঠে হাজির হয়েছে বিএনপির মিডিয়া সেল। জামায়াতের বিরুদ্ধে অপপ্রচারী যাদের প্রধান দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। প্রথমে বিএনপির বট বাহিনী দিয়ে অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় অপতথ্যের সয়লাব বইয়ে দেওয়া হয়েছে। এরপর মিডিয়ার সামনে হাজির হয়েছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। জামায়াতের আমিরের এক্স হ্যান্ডেল হ্যাক হওয়ার পর যেভাবে তিনি মিথ্যাচার করেছিলেন, সেই একই ভাষায় জামায়াতের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে গেছেন তিনি। জামায়াতের আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকের বিষয়টি ধরা পড়ার পরও এই মাহাদি আমিনেরা একবারও মিথ্যাচারের জন্য দুঃখ প্রকাশ করেননি। এবারও একই ধারায় মিথ্যাচার করে জামায়াতের বিরুদ্ধে কুৎসা রটনা করে যাচ্ছেন তারা। ঢাকা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জামায়াত নেতাকে অর্থ বহনের ছাড়পত্র দেওয়া হয়েছিল। এই খবর প্রকাশের পরও তারা তাদের বক্তব্য প্রত্যাহার করেননি, বরং এই তথ্য তারা চেপে যাচ্ছেন, মিথ্যাটাই বড় গলায় বলে যাচ্ছেন। জামায়াতকে ঠেকাতে মরিয়া এই ত্রিমুখী চক্রের মনে রাখা দরকার, বাংলাদেশের রাজনীতি বদলে গেছে। দেশের মানুষ এখন সচেতন। তারা মিথ্যাবাদীদের মিথ্যাচার খুব সহজেই ধরতে পারেন। এর আগের বিশ্ববিদ্যালয়গুলোতে এই দলগুলোর নির্লজ্জ মিথ্যাচার দেখেছে মানুষ, দেখেছে মিডিয়ার নির্লজ্জ পক্ষপাতিত্ব। কিন্তু ছাত্র সমাজ ঠিকই তাদের জবাব দিয়েছে। এই ত্রিমুখী চক্রের মনে রাখা উচিত, মিথ্যাচার দিয়ে কিছুই অর্জন হয় না। এবার দেশের মানুষ তাদের মিথ্যাচারের জবাব দেবে এবং সেই জবাবটা হবে অনেক জোরালো।